হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি। আজকে হচ্ছে স্যাটারডে নাইট, আমি রিডিংটা করছি। আজকে হচ্ছে মৃগশিরা নক্ষত্র। আগামীকাল রবিবার সানডে দুপুর 1:37 অবধি কিন্তু মৃগশিরা নক্ষত্রে চন্দ্র থাকবে। তারপর নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র যাবে আদ্রা নক্ষত্রে। রবিবার সকাল সকাল থেকে দুপুর 1:30 মানে ওই 1:37 অবধি মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে। তারপর নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্র। রাশি হচ্ছে মিথুন রাশি এবং আদ্রা এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের কম্বিনেশন। রাশি হচ্ছে মিথুন রাশি, অধিপতি হচ্ছে বুধ। মিথুন রাশিতে চন্দ্র, দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব নিয়ে আসছে এই চন্দ্র। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব এবং গ্রুপ দেব। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি বলছি, আমাকে অনেকজন লিখছে কমেন্টে যে দিদি গ্রুপ হিসাব হলে আমি দেখবো না, আগের মতো করুন, নো কন্টাক্ট। তো অনেকে বলছে গ্রুপ হলে খুব ভালো হচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি না আমি এক্স্যাক্ট আমি করবোটা কি। তোমরা কি গ্রুপে মানে গ্রুপ হিসেবে তোমরা কি স্যাটিসফাই, নাকি যেমন আগে নো কন্টাক্ট করতাম সেটাতে স্যাটিসফাই? সেটা আমাকে প্লিজ কমেন্টে আজকে লিখো। যদি আমি দেখি গ্রুপ হিসাবে বেশি আমি কমেন্ট পাচ্ছি, তাহলে গ্রুপ হিসাবেই কিন্তু আমি রিডিংটা করবো। আর যদি দেখি যে না, নো কন্টাক্টের রিডিংটা বেশি কমেন্ট, তাহলে আমি সেটাই করব। এটা কিন্তু কমেন্টের উপর নির্ভর করে, যেখানে ভোট আমি বেশি পাবো সেটাই আমি করব। চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করবো। তার আগে আমি গ্রুপ দেব। এখান থেকে লাভ অরিকল থেকে আজকে আমি গ্রুপ দেব। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ। এখান থেকে গ্রুপ দেব। যেটা জাম্প করে পড়বে সেটাই গ্রুপ, সেটা মানে সেই কার্ডগুলোই নেব গ্রুপে। আর মরণ তারপরে এতগুলো না, মরণ দশা, দেরি হচ্ছে, চলো। গ্রুপ 1, গ্রুপ 2, কিরকম রিডিং চাও আমাকে জানিও। আর একটা কথা, এখানে আমি আগেও বলেছি এখনো বলছি, কেউ এখানে পার্সোনাল রিডিং এর রিকোয়েস্ট কারোর করবে না। পার্সোনাল রিডিং পার্সোনাল ভাবে করি, তার জন্য আমি পয়সা নিই। এটা আমার কাজ, এটা আমার মানে ট্যারো রিডিংটা আমার হবি বলতে পারো, প্লাস নেশা প্লাস পেশা। তো আমি এক্সট্রা কিছু করি না। ভগবানের কৃপা এখান থেকে যেটুকু ইনকাম হয় সেটাতে আমি চলি। তো এখানে পার্সোনাল কেউ রিকোয়েস্ট করবে না। জেনারেল একটা রিডিং করি সকলের জন্য, কম বেশি তো রেজনেট করে, যারা দেখে তারাই সব কমেন্ট আমার করলে দিদি পুরো রেজনেট করলো। আমি এনার্জি বেসিক রিডিংটা করি, কম বেশি রেজনেট করে। আর পার্সোনাল রিডিং নিতে গেলে পার্সোনাল ভাবে টাকা খরচ করে আমার কাছে পার্সোনাল রিডিং নিতে হবে। কমেন্টে কেউ নিজের পার্সোনালের জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবে না। আর অনেকে আমাকে বলছো যে দিদি এক্সট্রা ম্যারিটালি রিডিং করতে, আমি বিশ্বাস করো আমি বুঝতে পারছি না এক্সট্রা ম্যারিটালি রিডিংটা আমি ঠিক কিরকম টাইপের রিডিংটা করবো। মানে তোমরা কিরকম টাইপের রিডিং দেখতে ইচ্ছুক সেটা আমাকে কমেন্টে বলো। এক্সট্রা ম্যারিটালি কোনো রিডিং আমি করিনি, কিভাবে করব কিরকম টাইপের আমার মানে আইডিয়া নেই। তোমরা বললো যে দিদি এরকম এরকম দেখতে আমরা ইচ্ছুক, তো সেটা নিয়ে আমি রিডিং করব, কথা দিলাম। তো চলো, গ্রুপ 1 হচ্ছে গ্রুপ 1 হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 2, পছন্দ করে নাও। গ্রুপ 1, গ্রুপ 2।
চলো গ্রুপ 1 দিয়ে দেখবো, যারা এটা পছন্দ করেছো। লক্ষ্মীর পাঁচালিতে পড়েছিলাম মেয়েদের সব রকম পরিস্থিতিতে হাসা উচিত। কেঁদে কি করবে, হাসাই উচিত সব রকম পরিস্থিতিতে। ঠিক ওই কুকারকে দেখে শেখা উচিত, ওই যে কুকার গ্যাসের মধ্যে বসালে মানে জ্বলে যায় নিচ থেকে, তবুও সে কিন্তু সিটি মেরেই চলে। তো মেয়েদের সবসময় সদা হাস্য মুখ, লক্ষ্মীর পাঁচালিতে বলে না, নারীর সদা হাস্য মুখ আর কথা সুমধুর। কথা সুমধুর, সুমধুর কথা না, কথাগুলো কড়া কড়া সোর্সের মতো, তবে সদা হাস্য মুখ, এটা সত্য। চলো সিরিয়াস, গঙ্গার পথে নেব। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। ফার্স্ট, दीवाना मैं चला ना तेरी दीवानी दीवानी, चल पड़े गए। तूने क्या कर डाला मर गई मैं, गानটা দেখে মনে পড়লো গানটা, दीवानी दीवानी एक्चुअली दीवानाই হবে, not दीवाना, is it না, not दीवानी, is दीवाना। আচ্ছা কার্ড খুব আচ্ছা, প্রথম কথা এটা কিন্তু মাইনার লেভেলের চেঞ্জ এই 24 ঘন্টায় তার এনার্জি। ফার্স্ট কার্ড দেখো, কিং অফ কাপ, তো এটা কিং অফ চ্যালেস, চ্যালেসের এনার্জি। তো চ্যালেস কি ইন্ডিকেট করছে, তোমার প্রিয় মানুষ তোমাকে দেখছে, তোমার সমস্ত পদক্ষেপ সে নোটিস করছে, তোমাকে সে দেখছে, এবং তার হৃদয়ে ভর্তি ভালোবাসা আমি আজকে দেখতে পাচ্ছি। তখন এনার্জি চেঞ্জ হয়। মিথুন রাশিতে চন্দ্র, তার ভালোবাসা এরকম ওভারফ্লো হচ্ছে, মানে উদলাচ্ছে, যেমন সেই ভাতের মার উদলায় না, ওরা এরকম উদলি 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 পড়ে, তো সেরকম উদলিয়ে পড়ার একটা এনার্জি, মানে ভালোবাসা একদম উদলিয়ে পড়ছে। মানে মোট কথা কিং অফ কাপ, সে তোমাকে অনেক কিছু ফ্যান্টাসি করছে এই 24 ঘন্টায়। মিথুন রাশিতে চন্দ্র, কিন্তু মিথুন ডুয়াল সাইন, কিন্তু ডুয়াল। আর মিথুনের এনার্জি, মিথুন হচ্ছে মৈথুন, মানে মৈথুন প্রিয় একটা রাশি, এবং এখানে কিন্তু রাহু উচ্চ হয়। এর বেশি যাচ্ছি না আমি, ভাই অ্যাস্ট্রোতে ঢুকে যাচ্ছি। তো মৈথুন প্রিয় একটা রাশিতে কিন্তু চন্দ্র বসে। আচ্ছা, মিথুন রাশিতে এখনো কিন্তু গুরু আছে, এখনো গুরু আছে, এখনো গুরু রাশি চেঞ্জ করেনি। তো গুরু এবং চন্দ্রের কম্বিনেশন, গুরু চন্দ্র কম্বিনেশন, যাকে বলা হয় গুরু চাঁদনি বা গুরু চন্দ্র গজকেশরী, সেই একটা কানেকশন, গুরুচন্দ্র এক ঘরে। তো তার তোমাকে নিয়ে থিঙ্ক কিন্তু খুব পজিটিভ এই 24 ঘন্টা, তোমাকে নিয়ে তার থিঙ্ক প্রবল পরিমাণে পজিটিভ। স্কর্পিওতে কিচ্ছু নেই, হ্যাঁ খুব পজিটিভ, এবং তার ফিলিংসটা আজকে খুব তোমার জন্য জেনুইন, খুব আবেগী হচ্ছে, পুরুষ হলে আবেগী হচ্ছে তোমার জন্য, এবং এখানে তার ফেমিনিন এনার্জি খুব হাই হচ্ছে এই 24 ঘন্টায়। পুরুষ নারী পুরুষ প্রত্যেকে, বিশেষ করে পুরুষের এনার্জি এখানে খুব কিন্তু হাই, ফেমিনিন এনার্জি। সে তোমার কেয়ার করতে চায়, খোঁজ নিতে চায়, তুমি কেমন আছো তার খুব জানার ইচ্ছে, এবং প্রশ্ন যদি হয় সে কি তোমাকে মানসিক লেভেলে মিস করছে, একদম করছে। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলছিলাম, দ্বিতীয় কার্ড এসেছে সোর্স। তো এখানে দেখো একজন অনুশোচনা করছে, চোখ হাতে রেখে, সোর্সের এনার্জি, রাত জাগার একটা এনার্জি। সে রাত জেগে তোমাকে, রাত ভোর তোমাকে মিস করবে। আজকে ধরো নাইট, আজকে হচ্ছে স্যাটারডে, আজকে নাইটে তোমাকে রাত জেগে সে তোমাকে মিস করবে, এবং মুখে হাত দিয়ে ভাববে, অনুশোচনা করবে, তোমার কথা মনে করছে, আমি দেখতে পাচ্ছি। তার চারিদিকে কালো, মানে সে ভাবছে এই অন্ধকার কবে ফুরিয়ে সকাল হবে। মোট কথা রাত জেগে তোমাকে মিস করা, দেখার একটা এনার্জি আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে। এখন যদি কন্ট্যাক্ট থাকলে এরকম কেন, কন্ট্যাক্ট থাকলে তো রাতে ঘুম আসছে না, তোমাকে দেখছে,
এবং সে ভাবছে যে যদি কোনো তুমি যদি হাতছাড়া হয়ে যাও, ওই যে ধরিলে সোনার গৌর, না ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না তোমায়, হৃদে মাজারে রাখব, ছেড়ে দেবো না, ওই গানটার মতো। তো ও ও মানে তোমার প্রিয় মানুষ ভাবছে তুমি অনেকটা স্পেশাল একটা মানুষ, মানে খুব ভালো, তোমার ভালো কোয়ালিটি আছে, তোমার মতো মানুষ পাওয়া দায় নারী পুরুষ প্রত্যেকের জন্য যারা কন্টাক্টে আছো। তো এরকম মানুষকে যদি আমি হাতছাড়া করি তো আমার কপালে ঠেঙা জুটবে, ঠিক আছে? বলে না ভালো মানুষকে যদি হাতছাড়া করে দেওয়া যায় তাহলে তো কপালে ঠেঙা জোটার একটা বিষয়। সে এটা ভেবে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগবে, ওভার থিঙ্ক করবে। এবং চন্দ্র কিন্তু রবিবার দুপুরের পর কিন্তু আদ্রা নক্ষত্রে যাবে, রাহুর নক্ষত্র। তো রাহু কি করবে? অ্যাটাচ করবে। কিরকম অ্যাটাচ করবে? তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে কাছে পেতে চাইবে, তার এই মুহূর্তে তোমার কাছে ছুটে আসতে ইচ্ছা করবে, বা তার সেক্সুয়াল এনার্জি হাই হবে। আর যারা নারী দেখছো, তোমার প্রিয় মানুষের চোখে তুমি খুব আকর্ষণীয় লাগছে, তার তোমাকে প্রবল পরিমাণে আকর্ষণীয় লাগছে 24 ঘন্টায়। এবং তোমাকে সে প্রবল পরিমাণে, এখানে কিন্তু সে কিন্তু তোমাকে রেসপেক্ট করছে, কারণ এখানে রেসপেক্টফুল একটা কার্ড, এটা কুইন অফ ওয়ান্ডস এনার্জি। তুমি তার চোখে সুন্দরী, অ্যাট্রাকটিভ, তোমার প্রতি প্রবল পরিমাণে সে আবেগী হচ্ছে, আবেগী না, তার মানে তোমাদের সৌন্দর্যের প্রতি সে মোহিত বলা যায়। তোমরা কি বলো ওটাকে? মোহিনী। তার সঙ্গে তো তুমি মোহিনী, তোমার সৌন্দর্যের প্রতি সে প্রবল পরিমাণে মোহিত। শুধু তুমি না, অনেকেই মোহিত। সে আজকে এটা রিয়েলাইজ করবে কোনো না কোনো ভাবে, হয়তো তোমার কোনো ছবি টবি দেখে, ঠিক আছে? এবং সে তোমাকে খুব কর্মঠ দেখছে, এবং ওয়ান্স এনার্জি তুমি খুব অ্যাট্রাকটিভ তার কাছে, অ্যাট্রাকটিভ হচ্ছে ওই 24 ঘন্টা তার কাছে। কারণ যে বললাম, কারণ ছাড়া কার্য হয় না। মিথুন রাশিতে চন্দ্র, প্রথমে হচ্ছে তো মার্সের নক্ষত্র, মৃগশিরা মার্স, মঙ্গলের কোয়ালিটি, মঙ্গলও তাই সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করে, পাওয়ার। আর আদ্রাও তাই রাহুর এনার্জি। তো তোমরা দুটো গ্রহের, উগ্র গ্রহ আর একটা হচ্ছে মায়া গ্রহ, মায়া, একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে উগ্র গ্রহ মার্স। দুটোর কোয়ালিটি, এবং রাশিকার মিথুন রাশি, তো রাশির প্রভাব তো আছে, আবেগী হবে 24 ঘন্টা কনফার্ম। আচ্ছা, তোমরা বেঁচেছো এই কার্ডটা, যারা এটা বেঁচেছো, এটা হচ্ছে পিজন। এটা ইন্ডিকেট কি হচ্ছে? নিউ বিগিনিং। A new adventure awaits. Embrace it and live your dreams passionately. Acha, a new adventure awaits. Embrace it and live your embrace it and live, not live, it's a life, sorry, life your dreams passionately. নিউ বিগিনিং আসছে, তোমার নিউ বিগিনিং, তোমার প্রিয় মানুষ নিউ বিগিনিং চাইছে, এবং তোমাদের লাইফেও কিন্তু নিউ বিগিনিং আসছে। এটা হচ্ছে লাভ অরিকেল, তো নিউ বিগিনিং, প্যাশনেবল একটা সম্পর্ক তোমাদের তৈরি হচ্ছে, এন্ড হচ্ছে একটা চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার প্রারম্ভ হচ্ছে। তো অল দ্য বেস্ট। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, আর কিরকম রিডিং চাও তোমরা জানিও। পার্সোনাল কেউ রিকোয়েস্ট করবে না, পার্সোনাল রিডিং পার্সোনাল ভাবে করি, তার জন্য কিন্তু আমি পয়সা নিই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। জানি না ভিভো ফোনটা কিরকম, আমার মুখটা না অনেকটা ছোট ছোট লাগে, হ্যাঁ এই ক্যামেরাটা অনেকটা ছোট ছোট লাগে, একটা অনেকটা ইয়ে লাগে, এতটা রোগা না আমি, কিন্তু বেশ ভালো হ্যাভি। ক্যামেরাতে অনেকে মোটা লাগে, কিন্তু আমি জানি না এই ক্যামেরাটা কিরকম, এটা আমাকে বেশ রোগা লাগে, আমি বেশ গোলুমলু টাইপের, এতটা রোগা না, একটু মোটু, যেখানে মোটু লাগে না, তাহলে বুড়ি না, ইয়াংই, আমি সুন্দরী, কিন্তু এটা দেখতে বেশ আরো রোগা রোগা লাগে। চলো প্রসঙ্গে আসছি, অনেক বকে ফেললাম। যারা গ্রুপ 2 পছন্দ করেছো, এবং এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে? ফার্স্ট কার্ড মেজর। আচ্ছা, আগেরটা কিন্তু মেজর কার্ড ছিল না, এটা কিন্তু মেজর।
2, only 1. হাস, এতগুলো, আচ্ছা আগের কার্ডটা পড়লো, চলো এরকম রাখবো এনার্জি। তিনটে মেজার ট্রান্সফরমেশন, পরিবর্তন তোমাদের লাইফ। এখানেও এটা কিন্তু ট্রান্সফর্মের কার্ড চলে এসেছে কিন্তু। ডেথ, স্করপিও, ডেথ, মৃত্যু। আচ্ছা আমি জানি না কেন এখানে হয়তো কারোর মৃত্যুতে হয়তো খুব আপসেট হতে পারে তোমার প্রিয় মানুষ, আমি দেখতে পাচ্ছি, হঠাৎ মাথায় এলো কথাটা। ফাদার ফিগার কারোর মৃত্যুতে, ঠিক আছে, বা তোমাদের হয়তো খুব কাছের কারোর কেউ হয়তো ফাদার ফিগার, মানে একটু বয়সে বড় কারোর মৃত্যু দেখে তোমরা হয়তো অনেক কষ্ট পেয়েছো বা পাচ্ছ এই মুহূর্তে। ফাদার ফিগার কারোর, মানে পিতৃতুল্য কারোর, যেমন বাবা, জেঠু, কাকু, এরকম কাছে পিতৃতুল্য কারোর মৃত্যুতে কষ্ট পাওয়া ইন্ডিকেট করছে। তো এখানে এম্পারারের এনার্জি, এম্পারার এবং ডেথ, কষ্ট পাওয়া ইন্ডিকেট করছে। এটা কারেন্ট ফিলিংসে এনার্জি, কিন্তু এটা আমার এক্সট্রা এলো, সেটা আমি বললাম। তোমার প্রিয় মানুষ কষ্ট পেতে পারে কোনো কিছু নিয়ে। আচ্ছা এটা তো একটা গেল। এটা বাদে এখানে হচ্ছে কোনো রাগ জেদের বশত হয়তো সম্পর্কটা তোমাদের হয়তো এন্ড হয়েছিল, যারা নো কন্ট্যাক্টে আছো। তো সে আজকে সাডেনলি, ঠিক এখানে না একটা ভারী অদ্ভুত এনার্জি কারো ক্ষেত্রে, সাডেনলি তোমার কথা তার মনে পড়ছে। এখানে চারিদিক গ্রিন, মানে মার্কিউরি নট জুপিটার, সেই গানটার মতো, আষাঢ় শ্রাবণ মানে না কোমন, ঝড়ো ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। এখানে নো কন্ট্যাক্ট থাকলে সাডেনলি একটা মনে পড়ার কথা কে ইন্ডিকেট করছে। তোমরা তো রিডিং দেখছো, তোমরা হয়তো ভাবছো, তুমি ঠিক যেই মুহূর্তে ভাববে হয়তো সেই মুহূর্তে তোমার কথা মনে পড়ছে। আমাদের তো টেলিপ্যাথি, প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা কানেক্টেড না। যাই হোক, অত ডিপলি যাচ্ছি না। আমি ট্যারো রিডার, কোনো টেলিপ্যাথি নিয়ে রিডার না। আমি ট্যারো রিডিং করি, প্রসঙ্গ ট্যারো নিয়ে থাক। তো যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে কুইন অফ ওয়ান্ডস এর এনার্জি। তোমার কথা তার সাডেনলি মনে পড়ছে, এবং মনে পড়ে সে কিন্তু ব্যাকুল হয়ে যাচ্ছে। সে ভাবে বড় মূল্যবান জিনিস আমি মিস করে ফেলেছি, এরকম ভাবছে। কারণ তারপরে সানের কার্ড, তোমরা হয়তো আগের থেকে অনেক বৃদ্ধি করেছো, নিজেকে গ্রো করেছো, ঠিক আছে। তো তোমাদের অনেক বৃদ্ধি দেখছে, সেভাবে একটা মূল্যবান জিনিসকে আমি নিজের থেকে হাত ছাড়া করেছি, সেটা ভেবে গিল্টি ফিল করতে পারে। হঠাৎ ওর কথা মনে পড়ে না, তার একটু কষ্ট লাগানোর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে সাডেনলি ফোন কল মেসেজ আসতে পারে হট করে। প্রিয় মানুষ তোমার প্রিয় মানুষ সে তোমায় কল করতে পারে, যারা নো কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্টের ক্ষেত্রে হয়তো ইদানিং তোমাদের মধ্যে হয়তো খুব মানে কথা কাটাকাটি চলছে। ডেথ কার্ড, এম্পারার, মানে কথার দ্বারা আহত দুজনকে করছো, হয়তো ঠিক আছে রাগ করছো, রাগ মানে সম্পর্ক শেষ করে দেবো, এরকম কথাবার্তা হচ্ছে। তারপরেও আজকে যে এনার্জি সেটা কিন্তু খুব পজিটিভ। কুইন অফ ওয়ান্ডস, সাডেনলি তোমার প্রিয় মানুষ হয়তো এইগুলো থেকে বেরিয়ে তোমার প্রতি সে আগ্রহী হতে পারে। যারা কন্ট্যাক্টে আছো, সে আগ্রহী হয়ে তোমার কিছু প্রশংসা করতে পারে এবং খোলামেলাভাবে কথা বলতে পারে। খোলামেলাভাবে অন্য কোনো কথা না, মানে এই যে অশান্তি কেন, সেটা নিয়ে ডিসকাস করতে পারে। মোট কথা সমস্যার মূল গোড়ায় যাচ্ছে, যে গোড়ায় গন্ডগোল, সেই গোড়া থেকে সমাধানের একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি। সমাধান হচ্ছে আজকে তোমার সমাধান, তোমার প্রিয় মানুষ এবং তোমার মধ্যে কিন্তু সমাধান হচ্ছে সমস্যার কারোর ক্ষেত্রে। এবং সানের এনার্জি সাকসেস চাইছে, এবং রবিবার সানের এনার্জি মোট কথা হ্যাপিনেসের একটা এনার্জি কিন্তু। তো সর্বমিলিয়ে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রিয় মানুষের থিঙ্ক খুব পজিটিভ, এবং তোমরা তার লাইফে যে জায়গাটা, তার জীবনে যে জায়গাটা, বলে না প্রত্যেক কেউ চলে গেলে তার জায়গা চলে যায় না, প্রত্যেকের আলাদা আলাদা স্তর থাকে, জায়গা থাকে, কেউ কারোর জায়গা নিতে পারে না। তোমার জায়গাটা খুব স্পেশাল তার কাছে। সানের কোয়ালিটি, তুমি যে তার জীবনে লাইট, আলো, তাহলে তুমি হচ্ছে সান, এবং সে খুব খুশি হচ্ছে, তোমার প্রিয় মানুষ খুশি হচ্ছে, এবং তোমাকে সে তোমার কথা ভেবে তার মুখে একটা হাসি ফুটছে, সে আনন্দিত হচ্ছে। তার আনন্দের উৎস হচ্ছে তুমি। তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তুমি লাইট। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তারা মনে করতে পারে। তোমার সাথে থেকে সে যে শিশুর মতো আচরণ করতো, তোমরা হয়তো অনেক বলে না, অনেক দুষ্টু মিষ্টি হাসি মজা করতে ভালোবাসো, হই হুল্লোড় পছন্দ করো, সেগুলোকে মনে পড়ে সে
অনেক খুশি হচ্ছে, ভাবছে না আমার লাইফে ছিল একজন স্পেশাল কেউ, যারা নো কন্ট্যাক্টে আছো। কন্ট্যাক্টে আছে তো তোমার প্রিয় মানুষ ঘুরিয়ে হয়তো সবাই হয়তো অনেক ছেলেদের না আমি দেখেছি একটা ধারণা যে মুখোমুখি বললে হয়তো ভাববে আমার পার্টনার ভাউ খাচ্ছে, কিন্তু বোঝে না মুখোমুখি সত্যি এটা প্রকাশ করলে পার্টনার খুশি হয়। অনেক ছেলেরা জানেই না নিজের স্ত্রীকে কিভাবে খুশি করতে হয়, তাদের ধারণা কানে কানে টাকা ইনকাম করো, টাকা দিয়ে দাও, খুশি হয়ে যাবে। না, ছোট ছোট জিনিসে স্ত্রীরা বা গার্লফ্রেন্ডরা, মেয়েরা খুব ছোট ছোট জিনিসেই আনন্দ পায়। কিন্তু কখনো কখনো প্রশংসা করতে শেখো নিজের পার্টনারে, সবসময় নিন্দা না। তো এখানে হয়তো তোমার প্রিয় মানুষ হয়তো মুখোমুখি করতে পারে না, তো ঘুরিয়ে পেছিয়ে তোমার প্রশংসা করতে পারে, তোমাকে ইমপ্রেস করতে পারে। যারা কন্ট্যাক্টে আছে তোমাদের ভালো লাগবে না। আর আজকের দিনটা কিন্তু ভালো কাটছে, তোমারও কাটছে, তোমার প্রিয় মানুষেরও কিন্তু কাটছে বেশিরভাগ। দেখো এটা কিন্তু জেনারেল একটা রিডিং, একটা সাধারণ, অতি সাধারণ একটা রিডিং। তবুও আমি নক্ষত্র গ্রহের বেসিক রিডিংটা করি, মেলা তো স্বাভাবিক, কারণ এনার্জি বেসিক কথাগুলো বলি। আর একটা কথা, প্রত্যেকের কিন্তু জন্ম ছক আলাদা। যেমন আমার কন্যা রাশি, ধরো আমি দেবকন্যা কন্যা রাশি বা লগ্ন বা ধনু এক্সাম্পল, ঠিক আছে? তাহলে প্রত্যেকের তো সে একই হবে না, হবে না তো, প্রত্যেকের আলাদা 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 আলাদা। তাই তো 12খানা রাশি, 12টার আলাদা আলাদা, প্রত্যেকের 12 মানে কি বলবো 4 রকম এলিমেন্টের নিয়ে আমাদের 12টা রাশি। প্রত্যেকের তত্ত্ব আলাদা, প্রত্যেকটা আলাদা ব্যক্তি, তার জন্ম ছক আলাদা, তার গ্রহ দশা আলাদা। যাদের গ্রহ দশা ভালো চলছে তাহলে তাদের কাছে তো একটু সোনায় সোহাগা। আর যাদের খারাপ গ্রহের দশা চলছে, ধরো কেতু চলছে, স্যাট্রান চলছে, তো সেক্ষেত্রে আমি বলি সেই তপ্ত রোদের দুপুরে, সেই তপ্ত রোদের দুপুর যেটা বলে না, খুব গরম দুপুরে, এটা হচ্ছে শীতল বাতাসের মতো শান্তি তোমরা পাচ্ছ। সেই কিছুটা শান্তি পাওয়ার একটা বিষয়কে দেখাচ্ছে, বুঝতে পারলাম? চলো এবার দেখবো এইটা। তো এনার্জি কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি, উভয়েরই এনার্জি খুব পজিটিভ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মাই beloved, throw be my না throw we may be physically apart, spiritually we are always united, for love transcends space and time, nothing is missing। যে কোনো কিছু হারায়নি, ফিজিক্যাল লেভেলের থেকে আমরা মানসিক স্তরে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্তরে কিন্তু আমরা এক। তোমার প্রিয় মানুষ বলছে শুধু ভালোবাসা মানে শুধু শরীরটাকে ঘিরে না, আধ্যাত্মিক স্তর, আত্মার সাথে যুক্ত বা আধ্যাত্মিক স্তরেও কিন্তু আমি তোমার সাথে আছি। স্পিরিচুয়ালি উই আর অলওয়েজ ইউনাইট, আধ্যাত্মিক স্তরেও কিন্তু তোমার সাথে সে যুক্ত। লাভ ট্রান্সেন্ড স্পেস অ্যান্ড টাইম, বলছে ভালোবাসার মধ্যে পজিটিভ যে চেঞ্জ আসে তার জন্য কি দরকার? স্পেস অ্যান্ড টাইম, তার জন্য সময় এবং বলেন একটা স্পেস, একটা আমরা বলি না স্পেস মানে কি একটা জায়গা, আমরা বলি শান্তি, যেখানে আমি নিজস্বতা, যেখানে নিজস্বতা সময় কাটানো যায় সেরকম একটা শান্তিময় জায়গা। কিছুটা বলে না, কিছুটা স্পেস দাও, বিরতি নাও, স্পেস দাও, তারপর সময় নাও, সময় দাও বা সময় নাও, তবে না রিয়েলাইজেশনটা আসবে। রিয়েলাইজেশনটা আসার জন্য সময় দিতে হবে। লাফালাফি করলে কোনো কিছু হয় না, লাফালাফি করলে জিনিস খারাপের থেকে ভালো কখনো হয় না। একটা মানুষের ভেতরে অনুশোচনা জন্মতে সময় লাগে। ধরো এক্সাম্পল কথা বলছি, তুমি একটা মানুষের কন্টিনিউ খোঁজ রাখছো, সে খেয়েছে না খেয়েছে কন্টিনিউ তাকে ফোন করেই যাচ্ছ, তখন সে কিন্তু তোমার মর্ম বুঝবে না। তখন তার মাথা খারাপ হয়ে যাবে, সারাক্ষণ ফোন করে এই করে না, গেলে বাঁচি। যখন তুমি তার লাইফ থেকে চলে যাবে, সে যখন এই দায়িত্বটা, এই যে তোমার টাইমে টাইমে তাকে জিজ্ঞেস করা খাবে আসো বা খেয়েছো, এই যে তুমি টাইমে টাইমে তার খোঁজ খবর নিতে, সেটা তো নেওয়ার কেউ থাকে না। তখন তার জীবনে কেউ থাকে না, সে খেলো না খেলো, সে কি করছে তার শরীরে লক্ষ্য রাখছে না, সেদিকে তো তার লক্ষ্য থাকে না। তখন তার সেই ভেতরে এটা কুড়ে কুড়ে তাকে খায়। তাই সেটুকু সময় দাও। কন্টিনিউ তুমি ফোন করছো, মেসেজ করছো, এই করছো, সে বুঝতেই পারবে না। না থাকলে মূল্য বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায়। দূরে থেকে তাকে মূল্য বোঝাও, বুঝতে পারলাম? তোমার মূল্য তার জীবনে, তোমার মূল্যটা মানে তার জীবনে তুমি থাকাটা যে কত বড় মূল্য,
তুমি যে কত বড় সম্পদ তাকে বুঝতে দাও, তবে না বুঝবে। তুমি যদি কন্টিনিউ তার পিছনে ছোট, সে বুঝবে কি করে? যে মানুষটা কন্টিনিউ ফোন মেসেজ করছো সেই মানুষটা পুরোপুরি বন্ধ করে দিল, তার খোঁজ খবর কেউ নেয় না। তো সেই মানুষটার মানে অবহেলা যে কত বড় শাস্তি, বা তাকে গ্রাহ্য না করা, তার খোঁজ খবর না নেওয়া, যখন তুমি তাকে এই জিনিসগুলো বন্ধ করে দেবে না, তখন তার ভেতরটা পুরো কুড়ে কুড়ে খাবে। কারণ তাকে তো এরকম ভাবে তো কেউ প্যাম্পার করেনি কখনো, বুঝতে পারলাম? তখন তার ভেতর, তার মনে হবে যে আমি জীবনে অবহেলা পাচ্ছি, অবহেলা, আমাকে আর কেউ ভালোবাসে না। সেই যে অবহেলা পাওয়াটা, সেটা যে কত বড় শাস্তি, ভেতর থেকে তাকে পুরো কুড়ে কুড়ে খাবে। ওটা এক প্রকারের মৃত্যু। আমি বলছি না এরকম ভাবে তুমি তো কাউকে শাস্তি দাও, আমি বলছি স্পেস মেনটেন করো, নিজস্বতা ধরে রাখো, সময় নাও, কারো বলছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা।